আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা শেয়ার করব। এই ঘটনাটা ঘটেছিল 2014 সালের এপ্রিল মাসে। 2014 সালে তখন আমি টিউশনি করাতাম। আমি যেখানে টিউশনি করাতাম সেই এলাকাটা ছিল আমার বাসা থেকে অনেকটা দূরে। এলাকাটার নাম ছিল হারালদিয়া। এটি ঢাকা জেলার বাড্ডা থানার বেড়াইত ইউনিয়নে অবস্থিত। সেই সময় আমার এলাকা থেকে হারালদিয়া যাওয়ার দৃশ্যপট হলো চান্দারটেক পর্যন্ত পাকা রাস্তা এবং এরপর থেকে কাঁচা রাস্তা। কাঁচা রাস্তার শুরুতে বিশাল বড় একটা পুকুর এবং পুকুরের পাড়ে পুরনো বড় একটি বট গাছ। দিনের বেলা এই গাছের দিকে তাকালে শরীর ছমছম করে উঠত। এই গাছটিকে নিয়ে অনেক ভৌতিক কাহিনী রয়েছে। এই পুকুর আর বট গাছ থেকে অনেকটা পথ পাড়ি দিলে সামনে পড়বে একটি শ্মশানঘাট। আগে সেখানে মানুষ পোড়ানো হতো, কিন্তু এখন পোড়ানো হয় না। বর্তমানে সেই শ্মশানঘাটের নাম হলো আখড়া। এই আখড়াকে নিয়ে ভৌতিক ঘটনার অভাব নেই। প্রায় সময় এখানে ভৌতিক ঘটনা ঘটত। আখড়াতে বিশাল বড় বড় 3টা তেঁতুল গাছ, একটি বেল গাছ, 3টা তাল গাছ আর বিশাল বড় বড় কয়েকটা বট গাছ ছিল। বট গাছের শিকড়গুলো দেখলে মনে হবে এক একটা শিকড় এক একটা বড় বড় অজগর সাপ। আখড়া থেকে অনেকটা দূরে কয়েকটা বাড়ি ছিল। এই রাস্তায় সন্ধ্যার পর সচরাচর কেউ বেশি একটা চলাচল করতো না। আমি বিকাল 5টায় পড়াতে যেতাম, সন্ধ্যার আগে ফিরে আসতাম। কিন্তু ওই দিন পড়াতে পড়াতে অনেকটা দেরি হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায় এবং চারপাশে একটু অন্ধকার হয়ে যায়। আমি বাসায় ফেরার সময় সব সময় ওই আখড়ার দিকে তাকাতাম। ওই দিনেও ফেরার সময় আমি আখড়ার দিকে তাকালাম। ওই রাস্তায় আমি শুধু একা, আশেপাশে কেউ নেই। আমি হঠাৎ করে দেখলাম রাস্তার পাশে একটি ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে। বাচ্চাটার বয়স আনুমানিক 2 বছর হবে। মনে হচ্ছে একা একা খেলছে। আমি সামনের দিকে এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম ছোট্ট সেই বাচ্চাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথর মারছে। আমি মনে মনে ভাবলাম বাচ্চাটি আশপাশের কোনো বাড়ির, মনে হয় খেলতে খেলতে এখানে চলে এসেছে। তাই আমি ভাবলাম বাচ্চাটিকে সাথে করে নিয়ে যাই এবং মসজিদে গিয়ে মাইকিং করে দেব, যার বাচ্চা সে নিয়ে যাবে। এই ভেবে আমি বাচ্চাটিকে কোলে নিয়ে হাঁটা শুরু করলাম। আমি বাচ্চাটিকে নিয়ে যখন পুকুর পাড়ের বটগাছের নিচে আসি, তখন হঠাৎ করে বটগাছ থেকে একটি মহিলা নেমে আসে। মহিলাটা ছিল একদম কঙ্কালের মতো। নাকটা অনেকটা লম্বা, কান দুটো অনেক বড়, দাঁত লাউয়ের বিচির মতো সাদা কিন্তু অনেক বড়, হাত চিকন কিন্তু অনেক লম্বা। মহিলাটি আমাকে জিজ্ঞেস করলো এই বাচ্চাটা আমি কোথায় পেলাম। আমি মহিলাটিকে সব ঘটনা খুলে বললাম। মহিলাটি আমার দিকে এক পলকে তাকিয়ে রইল এবং একটি অট্ট হাসি দিল এবং বলল, তুই যে বাচ্চাটিকে নিয়ে এসেছিস এই বাচ্চাটি তো মানুষ নয়। এই কথা শোনার পর আমার শরীর বরফের মতো হয়ে গেল। বাচ্চাটি তখনও আমার কোলে। বাচ্চাটির দিকে তাকানোর সাহস পাচ্ছিলাম না। আমি ভয়ে পাথরের মতো হয়ে গেলাম। হঠাৎ করে মহিলাটি বাচ্চাটিকে একটি থাপা দিয়ে গাছের উপরে নিয়ে গেল। আমিও যেন আমার শরীরে শক্তি ফিরে পেলাম। আমি জোরে দৌড়াতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল বাচ্চাটির হাত আমার পিছন পিছন আসছে আমাকে ধরার জন্য। আমি দৌড়াতে দৌড়াতে একটি বড় আম গাছের নিচ দিয়ে যাচ্ছিলাম। তখন হঠাৎ করে আবার সেই বাচ্চাটি আম গাছ থেকে লাফ দিয়ে আমার ঘাড়ের উপরে পড়ে আর আমি অজ্ঞান হয়ে যাই। তারপর আমি অনেকদিন অসুস্থ ছিলাম। প্রচণ্ড জ্বর হয় আমাকে তেল পড়া তাবিজ দেওয়া হয়। বট গাছ পার হয়ে পুকুরের পাশে আসলেই পানিতে ফেলে আমাকে মেরে ফেলতো সে। এই ঘটনার পর থেকে আমি ওই এলাকায় টিউশনি বাদ দিয়ে দিই, আর কখনো ওই এলাকায় টিউশনি করতে যাইনি।